গল্পের শুরুতেই দেখা যাবে সেই তারককে নিয়ে গীতা আর বড়বাবু গেছে সেই হসপিটালে গিয়ে সেখানে রিসিপশনে সেই নার্সকে বলছে, আচ্ছা এই তারককে চিনেন চিনেন তো বলুন। ওই তো নিয়ে এসেছিল ওই লোকটাকে ওই দিন। আর তখন নার্স বলছে, না আমি তো সেই দিন ডিউটিতে ছিলাম না, তাই আমি বলতে পারবো না উনি ছিলেন না কে ছিলেন আর কাকে নিয়ে এসেছিলেন। তখন দেখা যাবে বড়বাবু বলছে, তাহলে তাহলে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তারক বলছে, স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ওই চ্যাটার্জিদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এই কথা শুনে তখন বড়বাবু বলছে, ঠিক আছে চল তাহলে আমার সাথে। এই কথা বলে সেই তারককে নিয়ে বাইরে বেরোতেই সেখানে একটা গাড়ি হাজির হয়। গাড়িতে কিছু গুন্ডা বসেছিল আর তারকের দিকে বন্দুক তাক করতেই তখন বড়বাবু তারককে পিছনে দিয়ে নিজে সামনে চলে যায়। আর তখন এসব কিছু দেখে তো গীতা ভীষণ ভয় পেয়ে যায় আর অনেক চমকেও যায়। আর তখন দেখা যাবে গাড়িতে থাকা সেই লোকটা গুলি করবে আর তখনই বড়বাবু গুলি চালিয়ে দেয় আর সেই লোকটার হাতে গিয়ে সে গুলিটা লাগে। এসব কিছু দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় তারক আর অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন ওইদিকে সেই গুন্ডার হাতে গুলি লাগতে তখন সেখান থেকে পালিয়ে যায় তারা। তখন বড়বাবু তারককে বলছে, বুঝতে পেরেছিস এগুলো কার লোক, তোকে মারার জন্য পাঠিয়েছিল। তখন গীতা বলছে, তুমি এখনো বুঝতে পারোনি তারক তাই না। তখন তারক বলছে, কে কে পাঠিয়েছিল। তখন বলছে, টিপ টিপ চ্যাটার্জি পাঠিয়েছিল। এই কথা শুনে তখন তারক বলছে, আমি বিশ্বাস করি না। তখন গীতা বলছে, ঠিক আছে তুমি যেহেতু বিশ্বাস করছো না তাহলে তুমি তোমার টিপ ম্যাডামকেই ফোন করে জেনে নাও কে পাঠিয়েছিল লোকগুলো। তখন দেখা যাবে তারক নিজের ফোনটা বের করতে তখন গীতা বলছে, লাউড স্পিকারে দাও। তখন তারক ফোন করতেই ওপাশ থেকে টিপ ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ তারক বলো। আর তখন তারক বলছে, ম্যাডাম আমাকে কিছু গুন্ডা মারার জন্য এখানে এসেছিল, আমাকে গুলি করতে চেয়েছিল, সেই লোকগুলোকে কি আপনি পাঠিয়েছেন। কথা শুনে তখন টিপ মনে মনে বলছে, আমি জানি তারক তোমার সাথে কারা আছে। কথা মনে মনে বলে তখন বলছে, না আমি তো কাউকে পাঠাইনি। কথা বলে স্বস্তিকের কাছে ফোনটা নিয়ে গিয়ে বলছে, দেখো না সঞ্জয় ওরা কি বলছে। তখন স্বস্তিক বলছে, কে বলছেন। তখন তারক বলছে, আমি বলছি। আর আমাকে মারার জন্য কিছু গুন্ডা ভাড়া করেছিল টিপ ম্যাডাম, এটা কি সত্যি। তখন দেখা যাবে স্বস্তিক বলছে, না ও পাঠায়নি, পাঠিয়েছি আমি। আপনার মুখ বন্ধ রাখবেন, আপনার মুখ যদি খোলেন তাহলে কিন্তু আপনাকে শেষ করে দেব। এসব কথা শুনে ভয় পেয়ে যায় তারক। আর ওইদিকে গীতা এসব কিছু শুনে তো ভীষণ অবাক হয়ে যায়। তারক এসব কিছু শুনে ফোনটা রেখে দেয়। তখন দেখা যাবে গীতা মনে মনে ভাবতে থাকে, এমনটা কি করে হতে পারে। তখন দেখা যাবে বড়বাবু বলছে, অগ্নিকন্যা আপনি বুঝতে পারছেন আপনি এখন। তখন গীতা বলছে, না বড়বাবু এখানে অনেক বড় একটা গেম চলছে, এই সব কিছুর পেছনে টিপেরই হাত আছে। আর টিপকে বাঁচানোর জন্য এই সব কিছু টিপি নিজে ওই স্বস্তিককে দিয়ে করাচ্ছে। তখন বড়বাবু বলছে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই রিস্ক হয়ে যাবে ওনাকে স্বস্তিক মুখার্জি প্রমাণ করার। প্রমাণ তো করে নেব ঠিক আছে, কিন্তু ওনাকে বাঁচানো কিন্তু মুশকিল হয়ে পড়বে। তখন গীতা বলছে, আগে দেখি না কি হয়। আর তারপর দেখা যাবে প্রিয়ম্বতা চ্যাটার্জির হসপিটালে গেলে তখন দেখা যাবে প্রিয়ম্বতার সাথে গীতার দেখা হয়। প্রিয়ম্বতা গীতার কথা শুনে বলছে, তুমি কি এগুলো ফাজলামো পেয়েছো নাকি। তুমি এখানে এসে হসপিটালে এসে তুমি সবাইকে ডিস্টার্ব করবে, তুমি সবকিছু চেক করবে, তুমি এটা করতে পারো না। তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম, সেই আশ্রয়ের প্রতিদান দিচ্ছ তুমি এখন। তখন গীতা বলছে, দেখুন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন সেটা আমি কোনোদিনও অস্বীকার করি না, কিন্তু ওই যে আপনাদের বাড়িতে যে সঞ্জয় সেজে আছে সে আসলে স্বস্তিক। তখন প্রিয়ম্বতা বলছে, এই কথাটা তুমি আর বলো না প্লিজ, তুমি আর বলো না, কারণ ও সঞ্জয় আর সবকিছুই প্রমাণ হয়েছে আর ওর মা বাবার নামও বলা হয়েছে। তখন গীতা বলছে, এই সবকিছু সাজানো আর এগুলো কে করেছে জানেন, আপনার মেয়ে টিপ। তখন প্রিয়ম্বতা বলছে, তুমি ভুল করছো, কারণ তোমার স্বামীকে খুন করা হয়েছে, তাকে তার লাশটাও কিন্তু গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তখন গীতা বলছে, হ্যাঁ সে গঙ্গার জল থেকেই তুলে এনেছে সে স্বস্তিক মুখার্জিকে আপনার মেয়ে টিপ। আর তখন একটা হসপিটালে নিয়ে গিয়েছিল, সেখানে সেই হসপিটালে চিকিৎসা করাতে পারেনি, তাই আপনার হসপিটালে এনে চিকিৎসা করিয়েছে। আর এখানে সব প্রমাণই আছে আর আমি সেই প্রমাণগুলোর জন্য এখানে এসেছি, তাই আপনাকে বলছি আপনি প্লিজ আমাদের তদন্তে বাধা দেবেন না, আপনি আমাদের বাধা দিতে পারেন না। তখন প্রিয়ম্বতা বলছে, কি বলছো কি এসব, প্লিজ এসবটা করো না, কারণ এখানে অনেক রুগী আছে, অনেক রুগীর অনেক খারাপ অবস্থা, তাই তোমাকে বলছি তুমি হসপিটালে এসে এসব করো না। তখন দেখা যাবে সেখানে টিপ চলে আসে আর টিপ এসে গীতাকে বলছে, আমি জানতাম তুমি এখানেই আসবে।
তোমার আসলে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সবটা জানি, আর ততটুকুই জানি। এখন যতটুকু দেখছি ঠিক ততটুকু দেখে আমি বুঝতে পেরেছি তোমার ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। অন্যের স্বামীকে কেড়ে নেওয়ার অভ্যাস আছে তোমার, অনেক পরপুরুষের সাথে কথা বলার থাকার অভ্যেসও তোমার আছে, সেই সব কিছুই আমি জানি। আমি তো খবরের কাগজে পড়লাম ওখানে তোমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সে ছেলের নাম বিষ্ণুদেব। এই সব কিছুই কিন্তু আমি জানি। এসব কথা শুনে তখন দেখা যাবে গীতা বলছে একদম চুপ করে থাকো, একদম চুপ, এসব কথা বলবে না, কারণ আমার চরিত্র নিয়ে কোনো কথা তুমি বলতে পারো না। তোমার সাহস কি করে হয় তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো? তখন টিপ বলছে আমি ভুল কিছু বলিনি, আমি তো দেখছি তুমি আমার স্বামী, যার সাথে নাকি আমার সকলের সামনে বিয়ে হয়েছে, তার হাতের সিঁদুর আমার স্মৃতিতে পড়েছে, আর তুমি সেই মানুষটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো বারবার। আমাকে কোর্টে পর্যন্ত নিয়ে গেছো, টেনে হিচড়ে নিয়ে গেছো কোর্টে, শুধুমাত্র এটা প্রমাণ করতে যে আমার সঞ্জয় আমার স্বামী, তার সাথে তোমার স্বামীর চেহারায় মিল আছে, সেই কারণে তুমি ভাবছো যে সেটাই তোমার স্বামী, তুমি তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো আমার থেকে। তখন গীতা বলছে চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। এ কথা বলে তখন প্রিয়ম্বদাকে বলছে আমি এখন পুরো হসপিটালটা চেক করব। এখানে যত কাগজ আছে সবগুলো আমি চেক করব, তারপরে তো সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে, তাই না? তখন প্রিয়ম্বদা বলছে তুমি কিন্তু ভুল করছো, তুমি একদম ঠিক করছো না, তুমি এভাবে এসে সার্চ করতে পারো না। তখন দেখা যাবে বড়বাবু সেখানে ফোর্স নিয়ে চলে আসে। তখন বড়বাবু বলছে আমরা সার্চ করতেই পারি, কারণ আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা সার্চ ওয়ারেন্ট ছাড়া এখানে সার্চ করতে আসিনি, তাই বলি কি আমাদের বাধা দেবেন না, আমাদের সার্চ করতে দিন। তখন দেখা যাবে গীতা টিপকে গিয়ে বলছে কি টিপ ভয় পাচ্ছো? তুমি ভাবছো যে তোমার সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে, ধরা পড়ে যাবে তুমি? এই কথা শুনে টিপ রেগে যায়, রেগে গিয়ে প্রিয়ম্বদাকে বলছে দেখলে তো দুধ কলা দিয়ে কালসাপ পুষেছ তুমি, তুমি ওই মেয়েকে আমাদের বাড়িতে জায়গা দিয়েছো, সেই কারণে কিন্তু এমনটা হচ্ছে। আর এই কথা বলে টিপ গীতাকে গিয়ে বলছে এই মেয়েটার চরিত্রের ঠিক নেই, এই মেয়েটার স্বভাব ভালো না, সেই কারণে আমার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে এখন। এই কথা শুনে তখন গীতা বলছে স্টপ, তুমি আর এসব বাজে কথা একদম বলবে না বলে দিচ্ছি টিপ। তখন টিপ বলছে কেন বলবো না, আমি বলবো। কি করবে তুমি? তখন দেখা যাবে গীতা বলছে কি করব? তখন টিপ বলছে তুমি কিছুই করতে পারবে না, তোমার সব অতীতের খবর আমি নিয়েছি। তখন গীতা বলছে বেশ, অতীতে তুমি ঘেঁটে দেখো, কারণ অতীতে এমন কিছু আছে যেগুলো দেখে তোমার চোখ কপালে উঠে যাবে। যে বড় বড় ক্রিমিনালদের বিরুদ্ধে কেউ লড়তে পারে না, সেই কেসগুলো আমি লড়েছি, আর আমি কোনোদিনও হারিনি। একথা বলে তখন বড়বাবুকে বলছে আপনি সার্চ করুন। তখন দেখা যাবে বড়বাবু তার ফোর্সের সব লোকদের বলে দিচ্ছে আপনারা সার্চ করুন। আর তখন দেখা যাবে সার্চ করতে করতে সেখান থেকে একটা ডায়েরি পেয়েছে। তখন বড়বাবু সেই ডায়েরিটাই দেখছে। ওইদিকে টিপ বলছে তুমি কিন্তু একদম ঠিক করছো না বলে দিচ্ছি। তখন গীতা বলছে কেন ভয় পাচ্ছ কেন, এখন কেন ভয় পাচ্ছ? আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা সেই হসপিটালেও গিয়েছিলাম যে হসপিটালে তুমি স্বস্তিক মুখার্জিকে প্রথমে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে সব প্রমাণই আমি জোগাড় করেছি, তোমাকে আমি হাওয়ায় ভাসিয়ে দেব বলে দিলাম। অ্যাডভোকেট গীতা এলএলবি কে কেউ হারাতে পারেনি, আর আজকেও আমি হারবো না। ওইদিকে দেখা যাবে বড়বাবু সেই কাগজগুলো দেখে তখন গীতাকে বলছে অগ্নিকন্যা এই তো এখানে পেয়েছি। এসব কিছু দেখে টিপ ভীষণ ভয় পেয়ে যায়। তারপর তখন দেখা যাবে বড়বাবু প্রিয়ম্বদাকে বলছে আচ্ছা 1 আগস্টে সেই দিনকে ডিউটিতে কোন ডক্টর ছিল, কোন ডক্টর সবাইকে দেখাশোনা করেছে, কোন ডক্টর সবার অপারেশন করেছে? কথা বলতে তখন প্রিয়ম্বদা বলছে আসলে তখন আমি এখানে ছিলাম না, আমি একটু কাজের জন্য বাইরে গিয়েছিলাম। তখন বড়বাবু বলছে হ্যাঁ আপনি ছিলেন না, তবে আপনার মেয়ে টিপ টিপ এগুলো করেছে। আর এই যে ম্যাডাম আপনাকে বলছি গীতা গীতা এলএলবি কোনোদিনও কেস হারেনি, আর আজকেও আমি গ্যারান্টি দিয়ে বলছি যে গীতা এলএলবি মানে অগ্নিকন্যা কোনোদিনও এই কেসটা হারবে না, ও জিতবে। এই কথা বলে তখন গীতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে প্রিয়ম্বদা টিপকে বলছে টিপ এগুলো কি সত্যি? তুমি কি ওই ছেলেকে এই হসপিটালে নিয়ে এসেছিলে যখন আমি ছিলাম না? তখন টিপ বলছে মম তুমি এগুলো কি বলছো? তখন দেখা যাবে প্রিয়ম্বদা বলছে তাহলে সঞ্জয়ের আসল পরিচয়টা বলো আমাকে, সঞ্জয়ের আসল পরিচয় কি, ওর মা বাবা কে, ওর মা বাবা যে নাম বলেছো সেগুলো কি সত্যি? তখন টিপ অনেক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে থানায় গেছে গীতা আর বড়বাবু। তখন গীতা বড়বাবুকে বলছে বড়বাবু
কেসটা মনে হচ্ছে জিতে যাব। তখন দেখা যাবে বড়বাবু বলছে, কেসটা তো আপনি জিতবেনই অগ্নিকন্যা, কিন্তু আমার তো এখন ভয় হচ্ছে, কারণ স্বস্তিক মুখার্জি উনি তো অপরাধী হয়ে উঠছেন। তখন দেখা যাবে গীতা বলছে, না বড়বাবু, আসলে সেটা না, এই সব কিছু টিপ করছে, আর টিপ কেন করছে সেটা আমি বুঝতে পেরেছি। ওই লোকটা মানে স্বস্তিক মুখার্জি যখন গুলিবিদ্ধ অবস্থায় গঙ্গার জলে পড়েছিল, তখন টিপ ওকে সুস্থ করার জন্য ওর সেবা যত্ন করেছে, আর তারপরে ওর প্রেমে পড়ে যায়, আর তারপর বিয়ে করে নেয়। আমার মনে হচ্ছে মেয়েটা ভালোবাসা পায়নি কখনো, সেই কারণে কাউকে তো পেয়েছে ভালোবাসতে, সেই কারণে ওকে ছাড়তে চাইছে না। আর ঠিক তখনই গীতাকে ফোন করে টিপ। তখন গীতাকে কেঁদে কেঁদে টিপ বলছে, তুমি আমাদের মাঝখান থেকে সরে যাও না, আমি খুব ভালোবাসি সঞ্জয়কে, সত্যি বলছি, সঞ্জয়কে ছাড়া আমি বাঁচবো না। এই প্রথম আমি কাউকে এতটা ভালোবেসেছি। তুমি আমাদের জীবন থেকে চলে যাও গীতা, প্লিজ। তুমি তো একটা মেয়ে, তাই মেয়ের কষ্ট বুঝবে। তুমি আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। আমরা তো বিয়ে করে নিয়েছি, আমাদের তো বিয়ে হয়েছে। তখন দেখা যাবে গীতা বলছে, দেখো, ও যদি স্বস্তিক মুখার্জি হতো, মানে শুধুই স্বস্তিক মুখার্জি হতো, তাহলে ওকে আমি ছেড়ে দিতাম তোমার জন্য, কিন্তু ওর তো আরেকটা পরিচয় আছে, আমার ভাবি সন্তানের বাবা। আমি আমার সন্তানকে কি জবাব দিব বলো তো? ওকে এই পৃথিবীতে এনে আমি কি জবাব দেব যে ওর বাবাকে? আমি তাই ওকে ছাড়তে পারছি না। আর এগুলো নিয়ে কোর্টে কথা হবে, তোমার সাথে এভাবে কথা হবে না। তখন দেখা যাবে টিপ বলছে, চলো না আমরা একটা গেম খেলি। তখন গীতা বলছে, গেম? তুমি কি বলতে চাইছো? তখন টিপ বলছে, হ্যাঁ চলো আমরা একটা গেম খেলি। আমরা তিনজন একসাথে থাকবো, আর তখন আমরা তো বুঝতে পারবো যে সঞ্জয় কাকে ভালোবাসছে। ও যদি আমাকে ভালোবাসে তাহলে তুমি আমাদের জীবন থেকে চলে যাবে, আর যদি ও তোমাকে ভালোবাসে তাহলে কিন্তু আমি তোমাদের জীবন থেকে চলে যাব, কথা দিচ্ছি। এই গেমটা খেললে আমরা হয়তো বুঝে যাব এখন এই সঞ্জয় বা স্বস্তিক কে কে কাকে ভালোবাসে। একথা শুনে গীতা রাজি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে টিপকে এইভাবে শাস্তি দেখে টিপের বোন বলছে, কি করছিস কি তুই? এসব করে কি ফিরে পাবি? তখন টিপ বলছে, হ্যাঁ, সারা জীবনের জন্য এই ঝামেলাটা শেষ করার জন্যই আমি এসব করছি। ওইদিকে দেখা যাবে প্রলয় কাকা বলছে, তুমি সারাটা জীবন কি এভাবে পরীক্ষায় দিয়ে যাবে? স্বস্তিককে পাওয়ার জন্য এভাবে সেজেছো, এভাবে কষ্ট পেয়ে যাবে তুমি। আমি তোমাকে বলছি তুমি এসব করো না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাবে না, তুমি এভাবে ওকে আটকে রাখতে পারবে না। তখন গীতা বলছে, না ছোটকা, আমাকে এটা করতে দিন। আর তারপর দেখা যাবে প্রিয়ম্বতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলছে, আজকে থেকে আমার মেয়ে আর মেয়ের জামাই আপনাদের ওখানেই থাকবে। প্রিয়ম্বতা চ্যাটার্জির মুখে এমন কথা শুনে অনেক অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, কি বলছেন কি আপনি এসব? আর ওদেরকে বাড়িতে আসার অনুমতি কে দিয়েছে? আপনাদের কথা কে দিয়েছে বলুন? তখনই দেখা যাবে গীতা এসে বলছে, আমি বাবা। এই কথা শুনেই তো অগ্নিজিৎ মুখার্জি ভীষণ অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে গীতার দিকে তাকিয়ে আছে অগ্নিজিৎ মুখার্জি।